দেখুন বন্ধুরা, ডিম ছাড়া যে এত সুন্দর কেক হয় আপনারা না দেখলে এবং না খেলে বুঝতেই পারবে না কতটা স্পঞ্জি, কতটা নরম। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। আমি 2 কাপের মাপে আজকে সব কিছু করব। তো 2 কাপ দুধ নিচ্ছি। দেখুন, দুধটা নিয়ে আমি এটাকে গরম করব। আর সাথে কিছু ড্রাই ফ্রুটস আমি অ্যাড করেছি, যেমন কাজু, কিশমিশ, আমন্ড আর চেরি। ঠিক আছে, এবার এই 2 কাপের মাপে 1 কাপ চিনি লাগে। তো আমি 1 কাপ চিনি এই যে দেখুন মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি একটু মিষ্টি বেশি খাই, তার জন্য ওর থেকে একটু মিষ্টি নিয়েছি। নেওয়ার পরে এই চিনিটাকে আমি পুরো ফাইন গুঁড়ো করে নিয়েছি। এবার 1 কাপ ময়দা নেব বাটির মধ্যে। দেখুন 1 কাপ ময়দা নিয়েছি আর 1/2 কাপ ময়দা নেব। আর বাকি যে 1/2 কাপটা ওটা আমি নেব সুজি, কারণ সুজি দিলে মানে আপনার কেকটা আরও সুন্দর হবে। ঠিক আছে, ভেতরটা অনেকটা জালিদার হবে। এবার এটার মধ্যে এটাকে নাড়িয়ে একটু টেস্ট অনুযায়ী নুন দেবেন, তাহলে চিনির ব্যালেন্সটা খুব সুন্দর আসবে, মিষ্টির ব্যালেন্সটা। ওটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পরে অল্প অল্প করে এই উষ্ণ গরম দুধ দিয়েই কিন্তু এটাকে সম্পূর্ণ গুলতে হবে। তো উষ্ণ গরম দুধ অল্প অল্প করে দিয়ে আমি এটা সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। যত আপনারা এই জিনিসটাকে ফেটিয়ে নেবেন তত কিন্তু ভালো হবে। একটু গুঁড়ো দুধ দিতে হয়, তো আমি সেটা ভুলে গেছিলাম, তাই জন্য এই এক্সট্রা করে গুঁড়ো দুধটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখুন, আর এর জন্য 1 কাপ তেল লাগবে। 2 কাপ দুধ, 2 কাপ ময়দায় 1 কাপ তেল লাগে। এবার যদি আপনারা ডিম ব্যবহার করেন তাহলে তেলটা একটু কমিয়ে দেবেন, ডিমটা অ্যাড করে দেবেন। ঠিক আছে, আমি ডিম ছাড়া করেছি, কারণ যারা নিরামিষাশী আছে তারা যেন এই কেকটা খেতে পারে, ঠাকুরকেও দিতে পারে। তো চিনির গুঁড়োটা এর মধ্যে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। এটাকে কিন্তু অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিতে হবে। দেখুন, আমার কিন্তু 2 কাপ দুধই লেগেছে, এক্সট্রা আর কিচ্ছু লাগেনি। বাকি চিনির গুঁড়োটাও এর মধ্যে দিয়ে দিলাম, আর যে বাকি দুধটুকু আছে সেটাও এর মধ্যেই দিয়ে দেবো। এক্সট্রা আমার কোনো জল অ্যাড করা লাগলো না, একদম 2 কাপের মাপে। দেখুন, ভ্যানিলা এসেন্স এর মধ্যে দিতে হবে সুন্দর গন্ধের জন্য, আপনারা জানেন। তো পুরো 1 চামচ দিলাম না, অল্পই দিলাম, পরে যদি লাগে তখন অ্যাড করব। এবার ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে এটাকে আবার নাড়িয়ে নেব। দেখুন, এটা ড্রাই ফ্রুটসগুলো দিলে যখন আপনি কেকটা খাবেন মুখের মধ্যে পড়বে, বেশ খেতে সুন্দর লাগে। বাটার পেপারটাকে আমি গোল করে কেটে নিয়েছি। আমার কাছে কেক টিন ছিল না, যার জন্য আমি স্টিলের বাসনে করেছি। দেখুন, কড়াইতে নুন দিয়ে ছড়িয়ে দিলাম, ওটা পুরো হাই হিট মানে হিট হবে এরকম। আর বাটিতে ইনো আর খাওয়ার সোডা পরিমাণ মতো, 1 প্যাকেট পুরো ইনো 10 টাকা দিয়ে দিয়েছি, আর 1 চামচ মতো খাওয়ার সোডা। তার মধ্যে একটু লেবু দিলাম, তাহলে জিনিসটা ফোমিং হবে খুব সুন্দর। আমার মনে হয়েছিল একটু ভ্যানিলা এসেন্স দরকার, তাই একটু দিয়ে দিলাম। এবার এটা কিন্তু আপনি একদম বাটিতে ঢালার আগে আগে খাবার সোডা, ইনো যা আপনি অ্যাড করবেন তখন করবেন, আগের থেকে কিন্তু করবেন না। দেখুন, আমি ঢেলে এবার কড়াইয়ের মধ্যে ওই যে একটা জিনিস বসিয়ে নিয়েছি গোল মতো, নামটা আমি ঠিক বলতে পারবো না। তো ওর ওপরেই এই কেকের ব্যাটারটা আমি বসিয়ে দিলাম। আমি কিন্তু স্টিলের বাটিতেই করেছি। এবার ওপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি, দেখতে বেশ সুন্দর লাগবে। দেখেছেন কত সুন্দর কালারিং। আর আমার কাছে একটু চকলেট ছিল, তো চকলেটটাকে গলিয়ে এরকমভাবে দিয়ে দিচ্ছি, তাহলে এটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এই যে তারপর আমি ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর তুলে দিকে এরকম অবস্থা। তারপর আরেকটু সাজিয়ে দিলাম কেকটাকে, সাজিয়ে এই যে দেখুন, আমার কিন্তু 40 মিনিট লেগেছে। 10 মিনিট হাই হিটে দেবেন, বাকি 30 মিনিট লো হিটে। দেখুন কেকটা কি সুন্দর হয়েছে, এত নরম, এত টেস্টি, মানে যে খাবে সে বলবে, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। তো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। এত নরম যে একটু হাত লেগেছে, সাইড থেকে ভেঙে গেছে, দেখেছেন? একদম নরম আর খুব সুন্দর, খুব টেস্টি। বিনা ডিমের, ডিম ছাড়া এত সুন্দর কেক হয়। আর ডিম দিলে তেলের পরিমাণটা একটু কমিয়ে দেবেন, দুধের পরিমাণটা একটু কমিয়ে দেবেন, ডিম